ম্যাডাম, আপনি মিষ্টি অর্ডার করেছিলেন, ডেলিভারি বয় এসে দিয়ে গেল। আমি অর্ডার দিয়েছিলাম। কত টাকা হয়েছে এটার? ম্যাডাম 200 টাকা হয়েছে, আমি আমার থেকেই দিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি দিয়ে দিয়েছো। এক সেকেন্ড দাঁড়াও, এই নাও। ম্যাডাম 500 টাকার নোট, আমার কাছে তো খুচরো নেই। কোনো ব্যাপার না, পরে হিসাব করে নেওয়া যাবে। তুমি তো এখানেই আছো। ঠিক আছে ম্যাডাম। যে শর্মাজির সাথে আমাদের মিটিং হওয়ার কথা আছে। ম্যাডাম ক্ষমা করবেন, আপনাকে বিরক্ত করলাম। নিচে আপনার খাবারের অর্ডার এসেছিল, এই নিন। হ্যাঁ, কত টাকা হয়েছে এটার? টাকা লাগবে না ম্যাডাম, আপনি গতকাল আমাকে যে 500 টাকা দিয়েছিলেন ওখান থেকে 200 টাকা কেটে 300 টাকা ছিল, ওই 300 টাকাটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আরো 100 টাকা বেঁচে আছে ম্যাডাম, পরের দিন দিনকে অর্ডার আসবে সেদিন ওই টাকাটা অ্যাডজাস্ট করে দেবো। এক সেকেন্ড, আমি কবে 300 টাকা বাকি রাখলাম? আমার তো কিছু মনে পড়ছে না। ম্যাডাম আপনি মনে করুন না, আপনি গতকাল আমাকে 500 টাকা দিয়েছিলেন, আমি আপনার মিষ্টির অর্ডারটা নিয়ে আসলাম, আর তারপর। দেখো, আমার কিচ্ছু মনে পড়ছে না। আর কত হয়েছে এটার বললে? 200 টাকা, তাই না? এই নাও 200 টাকা ধরো আর যাও এখান থেকে। আমি খুব বিজি আছি, পরে কথা বলবো। আরে কিন্তু ম্যাডাম। আমি বললাম তো মনোজ, আমি বিজি আছি, যাও। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ স্নেহা, তো আমি যেটা বলছিলাম। ম্যাডাম আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মনোজ, আমি তোমায় ডেকেছিলাম। 1 মিনিট। এই যে এই ব্যাগে আমার কিছু ড্রেস আছে, এগুলোকে ফিটিংস করাতে হবে। আর একটা ব্যাগে আমার ফিটিংস করা ড্রেস আছে, তুমি টেলারের কাছে নিয়ে যাও, গিয়ে ফিটিংস করিয়ে আনো। ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। ম্যাডাম এই যে আপনার ড্রেসগুলো ফিটিংস করে নিয়ে এসেছি। থ্যাংক ইউ মনোজ। আচ্ছা, কত টাকা হয়েছে এটার? ম্যাডাম 200 টাকা। এই নাও। হ্যাঁ স্নেহা, আমি কি বলছিলাম যেন তোমাকে? ম্যাডাম এই নিন আপনার টাকা। আপনি আমাকে যে দুটো ব্যাগ দিয়েছিলেন না জামাকাপড় ফিটিংসের জন্য, তার মধ্যে থেকে একটা ব্যাগে টাকাগুলো ছিল। আমি টাকাগুলো পেয়ে আমার কাছে রেখে দিয়েছিলাম যাতে হারিয়ে না যায়। নিন ম্যাডাম, আপনি এগুলো রেখে দিন। এতগুলো টাকা? মনোজ, এই টাকাগুলো আমার না। আর তুমি একটা কথা বলো তো, এতগুলো টাকা তোমার কাছে কি করে এলো? আর রইলো বাকি ব্যাগের কথা। আমি তোমাকে একটাই ব্যাগ দিয়েছিলাম, দুটো দিইনি। তো এই সেকেন্ড ব্যাগটা কোথা থেকে চলে এলো? ম্যাডাম এসব আপনি কি বলছেন? আপনি আমাকে জামাকাপড় ফিটিংসের জন্য দুটো ব্যাগ দিয়েছিলেন। মনোজ, আমি তোমাকে একটাই ব্যাগ দিয়েছিলাম, দুটো ব্যাগ তো তোমাকে আমি দিইনি। তুমি জোর করে বলাচ্ছ। আর এই টাকাগুলো আমার না। এই টাকাগুলো যদি আমারই হতো তাহলে তুমি রেখে দিতাম। এতগুলো টাকার জন্য কে না করবে? এই টাকাগুলো আমার না। দেখো, এই টাকাগুলো হয়তো তোমারই হবে। তোমার হয়তো কোনো ভুল হচ্ছে। আর এমনিও এতগুলো টাকা যখন তুমি পেয়েছো তখন রেখে দাও না, তোমার কিছু কাজে লেগে যাবে। আরে ম্যাডাম, আমিও দেখেছি। এক সেকেন্ড, দেখো মনোজ, এই টাকাগুলো আমার না। এই টাকাগুলো যদি আমারই হতো তাহলে আমি এগুলো নিয়ে নিতাম। আর এই টাকাগুলো যখন আমার না, তখন আমি এই টাকাগুলো রেখে কি করব? এই টাকাগুলো যখন তুমি পেয়েছো তখন রেখে দাও না। আর তোমার যদি না নিতে ইচ্ছে হয় তখন তুমি যা খুশি তাই করো এই টাকাগুলো নিয়ে। আমাকে প্লিজ ডিস্টার্ব করো না, আমার খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে। হ্যাঁ স্নেহা, তো আমি তোমাকে যেটা বলছিলাম। আরে ম্যাডাম, আপনাকে আমি অনেকদিন ধরেই দেখছি আপনি গার্ডকে এক্সট্রা টাকা দিয়ে দিচ্ছেন, আর আজকে এত বড় একটা মিথ্যা কথা বলে দিলেন। আর আজকে তো আমিও দেখলাম যে ওই দুটো ব্যাগ আপনি দিয়েছেন। আর আমি খুব ভালো করেই জানি যে ওই টাকাগুলো আপনারই ছিল, আপনিই ব্যাগে রেখেছিলেন। আর আপনি ইচ্ছা করে টাকাগুলো গার্ডকে দিয়ে দিলেন। হ্যাঁ, তো আমি কখন বললাম যে আমি ওকে একটা ব্যাগ দিয়েছি? আমিও তো বলছি যে আমি ওকে দুটো ব্যাগই দিয়েছি। জানো স্নেহা, এই সব কিছু আমি করছি যাতে ওর কিছু হেল্প হয়ে যায়। ইচ্ছা করেই করছি আমি এগুলো। ইচ্ছা করে আপনি ওনাকে হেল্প করেছেন? ম্যাডাম, আমি কিছু বুঝলাম না। কিছুদিন আগে যখন আমি অফিস থেকে বেরোচ্ছিলাম তখন অফিসের বাইরে আমি ওকে কলে কথা বলতে শুনেছিলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি সামান্য একটা গার্ডের চাকরি করি, আমার কাছে তো টাকার গাছ নেই। করব ব্যবস্থা, চেষ্টাও করছি। আর বন্ধুদের থেকেও টাকা ধার চেয়েছি, কোম্পানি থেকেও টাকা ধার চেয়ে নেব। না না, তুমি কি বলছো এসব? তুমি বোঝাও না ওদেরকে। আর ওদেরকে বলো আমার বোনের বিয়ে আমি যেভাবে হোক দেবো। টাকার ব্যবস্থাও হবে আর বিয়েও খুব ভালো করে হবে। আর তার জন্য যদি আমাকে নিজেকে বেচতে হয় আমি তাও রাজি আছি, কিন্তু আমার বোনের বিয়ে খুব ধুমধাম করে হবে আর খুব ভালো করে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি ওনাদের সাথেও কথা বলো আর ঠাকুর মশাইয়ের সাথেও কথা বলো। হ্যাঁ ঠিক আছে। সেদিনই আমি ভেবে নিয়েছিলাম যে যে করেই হোক ওকে হেল্প করতেই হবে। ছোটখাটো হেল্প তো ওকে আমি করতামই। কখনো কিছু অর্ডার করলে তার মধ্যে থেকে এক্সট্রা টাকা দিয়ে দেওয়া,
কিন্তু এই ছোটখাটো হেল্প করে না আর যাই হোক ওর বোনের বিয়েটা হতো না। তাই আমি ভাবলাম যে ওকে বড় সড়ো কোনো একটা হেল্প করতে হবে, আর তারপরেই আমি এই প্ল্যানটা বানালাম। আশা করি ওর বোনের বিয়েটা এবার খুব সহজেই হয়ে যাবে। আর জানো তো স্নেহা, আমার নিজের এটা মনে হয় যে এটা আমার কর্তব্য, যাতে আমার কোম্পানির কোনো এমপ্লয়ি যদি কোনো রকম সমস্যায় থাকে তাদেরকে সেই সমস্যা থেকে যতটা পারি বের করে আনার। তাই আমার যা ঠিক মনে হয়েছে আমি সেটাই করলাম। ম্যাডাম, আপনি সত্যিই খুব ভালো মানুষ। আপনার মতো বস প্রতিটা কোম্পানিতে হওয়া উচিত। আজকালকার দিনে এমন মানুষও পাওয়া যায় যার অন্যের ব্যাপারে এত ভাবে। হে ভগবান, আমার বোনের বিয়ের পর তোমার কাছে একটাই প্রার্থনা থাকবে, যাতে এই ম্যাডামের কখনো খারাপ না হয়, আর যদিও বা হয় সেটা তুমি আমার ভাগে দিয়ে দিও। আর এরকম মানুষদের ওপর সবসময় কৃপাদৃষ্টি বজায় রেখো।